আসসালামু আলাইকুম। আপনি কি ড্রাইভিং শিখছেন বা গাড়ি চালানো শিখছেন বা বিদেশে ড্রাইভিং করতে চান, তাহলে এই সাইনগুলো একবারে জানা বাধ্যতামূলক। ট্রাফিক সাইন কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার করলে বুঝে নেবেন ট্রাফিক সাইন কয় প্রকার, যেটা কই খেয়াল করবেন। হ্যাঁ, বাধ্যতামূলক সাইন, সতর্কমূলক সাইন, তথ্যমূলক সাইন। সাইন তিন প্রকারে ভাগ করা হয়েছে। সাইন কয় প্রকারে ভাগ করা হয়েছে? তিন প্রকারে ভাগ করা হয়েছে। কোন সাইনটা কী কইছে? একটা শিখলে তো পুরোটা শিক্ষা লাইতে পারবেন, বুঝছেন? এই সাইনটা করলে এটা করলেও তো পুরোটা শিক্ষা লাইতে পারবেন। এদের নেই সাইন কয় প্রকার? তিন প্রকার। যেটা লাল গোলাকি, যেটা গোলাকির এটা হচ্ছে বাধ্যতামূলক সাইন। যেটা গোলাকির এটা কি? বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক হচ্ছে দুই প্রকার আছে। এটা হচ্ছে না বাচক, এটা হচ্ছে হ্যাঁ বাচক। হ্যাঁ, যেটা ত্রিভুজের মতো, তিন গুণ আছে, এটা সতর্কমূলক। ত্রিভুজ, হ্যাঁ, এটা কি? সতর্কমূলক। মানে একটা সাইন শিখলে তো পুরোটা কোনটা কি করছে বুঝতে পারবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে তথ্যমূলক সাইন, যেটা সাইর কোনাচ্ছা তথ্য। তথ্য মানে কি? আমরা তথ্য দিব। বাধ্যতামূলক সাইন, সতর্কমূলক সাইন, তথ্যমূলক সাইন। বুঝিনি কয় প্রকারে ভাগ করেছে? তিন প্রকার। হ্যাঁ, আচ্ছা, বাধ্যতামূলকের মধ্যে দুই প্রকার আছে। বাধ্যতামূলক কয় প্রকার আছে? যেটা লাল এই দাগটা, যেটা লাল গোলাকি, এটা হচ্ছে বাধ্যতামূলক না বাচক। হ্যাঁ, এটা অমান্যকরণ করেন যেত না। আর এটা হচ্ছে যেটা নীল গোলাকি, এটা হচ্ছে বাধ্যতামূলক হ্যাঁ বাচক। ইডি ফরফরই লাল ডি ফরফরে সিসি ক্যামেরা আছে, বুঝছেন? ইডি ফরফরে সিসি ক্যামেরা আছে, অন্যটি ফর নাই আছে, এমনি পুলিশে ধরবে। ইডি হচ্ছে সবচেয়ে খাতারনাক চাই। যেমন এটা কি করছে? থামুন এবং আগে যেতে দিন। বিদেশের মধ্যে ভুল চক্কর আছে, রাস্তায় আছে, বা ওই এটা হচ্ছে কি? ট্রাফিক সিগন্যাল, নীল, হলুদ, লাল ট্রাফিক সিগন্যাল, বুঝছেন? যদি লাল বাতি জ্বললাতে আপনি আগে বছরটা ঢুকে দেন গা, অটোমেটিক মামলা দেন। বাংলাদেশে গেলাম ইআই সিস্টেম করছে, মামলা দেননি, টিভিতে দেননি, এই বুঝছেন? ইডিও থাকবো। যদি ফর সিসি ক্যামেরা আছে, ইডিও অমান্য করেন যেত না। ইডি হচ্ছে রাস্তা দিন। ভুল চক্করের মাঝে বা সিবার রাস্তার থেকে উঠলে বছরটা আগে আমরা ঢুকে যেতাম কেনা, সামনে গাড়ি থাকলে সেই গাড়ি গেলে আমরা যাইতুই, বুঝছেন? ই হচ্ছে এরপরে এটা হচ্ছে যানবাহন প্রবেশ নিষেধ। রাস্তা আছে, সংসদ ভবন রাস্তা আছে, আমরা আপনার দিকে গাড়ি ঢুয়ে যাবো, ঢুয়াইলে তো মামলা দিয়ে দিব, পুলিশে গাড়ি কেডা দিতেছি আমরা, বুঝছেন? এটা হচ্ছে কি? মোটর চলাচল নিষেধ। কি যে গাড়িতে মোটর 5 কার হুন্ডা, যেমন আমরা রমনা পার্ক সরোয়ার্দি গেছেন নাকি? রমনা পার্ক, সরোয়ার্দি পার্ক, বিশাল বড় পার্ক হইলাম, রাস্তা আছে, গাড়ি ঢুকতে রে না। যদি গাড়ি ধুয়াই দেন, অটোমেটিক পুলিশে মামলা দিয়ে এরকম সরকারি পার্ক, বুঝছেন? রাস্তা আছে তো না। বিদেশের মধ্যে গেলাম রাস্তা অনেকে হাঁটে হাঁটে দিয়ে যায়। হ্যাঁ, গাড়ির গেলাম ধোয়া যায় না, গাড়ি ধুয়াইলে অটোমেটিক মামলাটা দিবে। এটা হচ্ছে কি? ট্রাক চলাচল নিষেধ। অনেক সময় ফ্লাইওভার আছে বিদেশের মধ্যে, হ্যাঁ, যেমন ফ্লাইওভারটা খালি প্রাইভেট করে যায়, ভিসা গাড়ি। যদি ট্রাক ধোয়া দেন, সেটা লাগিয়ে দেবো, চললে তো কি বড় ফাইনটা দিব, বুঝছেন? এটা হচ্ছে ঠেলা গাড়ি চলাচল নিষেধ। যেমন কথা আমরা বাংলাদেশি হিরগুঞ্জ রাস্তা সিন্ধি চলা নিষেধ, এটাও বুঝাইছে ঠেলা গাড়িও চলন যেত না। যদি উদয় দিচ্ছে মিন রাস্তার থেকে যদি চলে, অটোমেটিক পুলিশে মামলাটা দেখা সিন্ধি 5,000, বুঝছেন? এটাও পশুর গাড়ি চলাচল নিষেধ, পথচারী চলাচল নিষেধ।